শৈলকুপায় আলোচিত দুই শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই নিয়ে শৈলকুপার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ। ঝিনাইদহের শৈলকুপার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে বাড়ির পাশে রিপন নামের এক যুবক পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। পরে রিপনের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী শিশুর পরিবার। তবে মামলা দায়েরের ৫ দিন পেরিয়ে গেলেও বখাটে রিপনকে এখনও আটক করতে পারেনি শৈলকুপা থানা পুলিশ। এই নিয়ে শৈলকুপার সচেতন মহল ও সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করেছে, তাহলে কি শিশুটি ও তার পরিবার বিচার পাবে না? তা না হলে কেন এতদিন পেরিয়ে গেলেও আসামিদের ধরা যাচ্ছে না? আসামিরা কেনই বা ধরাছোঁয়ার বাইরে রয়েছে? নাকি শৈলকুপার অন্যান্য ঘটনার মতোই এই ঘটনাটিও টাকার বিনিময় মীমাংসা হয়ে যাবে, যেটি শৈলকুপার একটি বড় সমস্যা। অন্যদিকে গত ৪ দিন আগে একই উপজেলার ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে মায়ের সহযোগিতায় ১২ বছরের আরও এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে। এই ঘটনায় মেয়েটির বাবা শৈলকুপা থানায় বাদী হয়ে মেয়েটির মা সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই সব ঘটনার ৪-৫ দিন পার হয়ে গেলেও কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। এই সব ঘটনায় আসামিদের আদৌ বিচার হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও শৈলকুপার সচেতন মহল। সব মিলে বলাই যায়, সারা শৈলকুপা আলোড়ন সৃষ্টি হয়েছিল দেবতলা ও ভগবাননগরের ঘটনা নিয়ে। সবাই আশায় বুক বেঁধেছিল এবার বোধহয় শৈলকুপার কোনো একটি ঘটনা বিচারের মুখ দেখতে পাবে, কারণ সারা দেশ তখন আসিয়া কাণ্ডে একেবারে উত্তাল। কিন্তু উল্টো সুর বা বিপরীত দিকেই হাঁটছে শৈলকুপা। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে এখন পর্যন্ত আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা শৈলকুপা থানা পুলিশ। তারা হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রেপ্তার করার জন্য, কিন্তু চাঞ্চল্যকর এই ঘটনায় যদি আসামিদের গ্রেপ্তার করতে এত দেরি হয়, তাহলে সেই ঘটনা শৈলকুপার মতো উত্তপ্ত একটি জায়গায় কোনো মতেই বিচার পাবার আশা করতে পারে না ভুক্তভোগী পরিবারগুলো। যেখানে শত শত মানুষের প্রাণ গেছে দলীয় কোন্দলে বা অভ্যন্তরীণ কোন্দলে, সেখানে টাকার বিনিময় সেই মামলাগুলো মীমাংসা হয়ে যায়। এখানে পাশবিক নির্যাতনের ঘটনার বিচারও হয়তো টাকার বিনিময় মীমাংসা হয়ে যাবে, যেমন কথা উঠেছিল শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে। যদিও পরবর্তীতে তা অস্বীকার করেছে দুই পরিবারের লোকজনই। কিন্তু এই ঘটনা ঘটতে আর কতদিন বাকি থাকবে? যদি আসামিদের ধরে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় বা আইনের আওতায় আনা যায়, তাহলে হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না, বা টাকার বিনিময় আর কোনো মামলা মীমাংসাও করার সুযোগ পাবে না বাদী বা আসামি পক্ষ। কিন্তু মামলার দীর্ঘসূত্রিতার জের ধরে বছরের পর বছর আসামি ধরতেই যদি সময় লেগে যায়, তাহলে কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে বা মামলার কার্যক্রম শেষ করতে যদি ১০ থেকে ১৫ বছর লেগে যায়, তাহলে কিন্তু সেখানে এই মামলার সুষ্ঠু কোনো বিচার হবে এমনটি আশা করতে পারে না শৈলকুপার সাধারণ মানুষ। সাধারণ মানুষের এখন প্রাণের দাবি, শৈলকুপায় যে দুটি আলোচিত ঘটনা ঘটেছে, এই ঘটনায় যে ৪ জনকে অভিযুক্ত করে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে পৃথকভাবে, সেই প্রত্যেকজন অর্থাৎ সেই ৪ জন আসামিকে যাতে অনতিবিলম্বে আটক করে আদালতে সদর্পণ করা হয়।